হ্যাঁ, গুড মর্নিং। আজকে আমি বাংলা ব্যাকরণের বিশেষ্য আর বিশেষণ পদ নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা পদ সম্পর্কে তো পরিচিত প্রত্যেকেই। পদ কি আমি অনেকবার পড়িয়েছি ক্লাসে, আর পদ নিয়ে আলোচনা করব না। এবার দেখো, পদ ক ভাগে বিভক্ত সেটা আমাদের জানতে হবে। পদ হচ্ছে 5 প্রকার। 1 হচ্ছে বিশেষ্য পদ, 2 হচ্ছে বিশেষণ পদ, 3 হলো সর্বনাম পদ, 4 হলো অব্যয় পদ, আর 5 হলো ক্রিয়াপদ। আজকে বিশেষ্য আর বিশেষণ সম্পর্কে একটু ধারণা দেব। দেখো, বিশেষ্য পদ সেটা কি হয়ে থাকে? বিশেষ্য পদ আমাদের কিন্তু যখন কোনো মানুষ বা ব্যক্তির নাম বোঝায়, কোনো জায়গার নাম বোঝাচ্ছে, যখন কোনো প্রপার কোনো জায়গা, প্রপার কোনো জিনিস, কোনো একটা ব্যক্তি বোঝাচ্ছে, তখন তাকে আমরা বিশেষ্য পদ বলছি। এবং সেই বিশেষ্য পদ কিন্তু বাক্যের প্রথমেই বসে, তাই তো বিশেষ্য পদ। এবার দেখো, এই বিশেষ্য পদের ভাগ আছে কিছু। কি কি ভাগ আছে? ক ভাগে ভাগ করা যায় বিশেষ্য পদকে? বিশেষ্য পদকে প্রধানত ধরো 6 ভাগে আমরা বলে থাকি, কিন্তু আরও যদি ভাগ দেখি আরও বাড়ে, 7 ভাগ 8 ভাগ আমরা করে থাকি, কিন্তু সেগুলো পরিপ্রেক্ষিতে। কিন্তু মেন আমাদের 6 ভাগটা জানতে হবে। দেখো, 1 হচ্ছে সংজ্ঞাবাচক, যেটা প্রপার নাউন আমরা ইংরেজিতে জানি। সেটা কি? সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। আমরা যখন নাম বোঝাচ্ছি কোনো একটা, ধরো দা হিমালয়া, আমরা যদি বলি হিমালয়, সংজ্ঞা, হোয়াট ইজ হিমালয়া, ঠিক আছে, হোয়াট ইজ হিমালয় বা হিমালয়া, তাহলে এই যে হিমালয়, এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। কারণ ওই দা দিচ্ছি, তার আগে হচ্ছে একটা নির্দেশক দিচ্ছি, মানে দা আর্টিকেল দিচ্ছি। আমরা নির্দেশক কোনগুলোকে বলি? নির্দেশক যেগুলো হচ্ছে আমাদের ইংলিশে এ অ্যান্ড দি, ওগুলো হচ্ছে আমাদের আর্টিকেল, যেগুলো বাংলায় হলো নির্দেশক। টিটা, খানা, খানি, গুলি, গোলা, এইগুলো। এবার আমরা ওটা কোনো একটা, এগুলো কেন বলে থাকি? সেগুলো আমরা কোনো একটা জিনিসকে নির্দেশ করি। টি মানে মেয়েটি, ছেলেটি, মানে স্পেসিফিক্যালি তাকেই আমি বলছি, ঠিক আছে? তো এখানে হিমালয়ের তো আর অন্য কিছু নেই, হিমালয় তো একটাই, সেই জন্য দা হিমালয়। এবার দা হিমালয় হচ্ছে প্রপার নাউন। আমি যদি কোনো ব্যক্তির নাম বোঝাই, কোনো একটা মানুষকে বোঝাচ্ছি, কোনো একটা অ্যানিম্যালকে বোঝাচ্ছি, বাঘ তো বাঘই হয়, বাঘ তো আর সিংহ হবে না, সিংহ সিংহ, দ্য লায়ন ইজ লায়ন, দ্য টাইগার ইজ টাইগার। এবার আমি কোনো মানুষের নাম বোঝাচ্ছি, তখনও সেটা কিন্তু প্রপার নাউন। সেগুলো হলো সংজ্ঞাবাচক বিশেষ্য। এবার দেখো, জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য কোনটা হয় বলো তো? জাতিবাচক বিশেষ্য সবসময় কিন্তু সাধারণ যে জিনিসটা, সাধারণ মানে হচ্ছে সর্বজন বোঝাবে। সর্বজন কেমন? আমি যদি কোনো একটা বলি যে ধরো মানুষ তো বিভিন্ন প্রকার হয়ে থাকে। সেটা হচ্ছে মানুষের, সেখানে তো বিভিন্ন জাত আছে, হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাইকে একত্রিত করে আমি মানুষ বলছি। তাহলে এখানে মানুষে কি না কয়, এই ধরো কথাটা আমি বললাম, তাহলে ওটা হলো জাতিবাচক বিশেষ্য। এবার ধরো পাখিদের বিভিন্ন জাত আছে, পাখিরা কিচিরমিচির করে। এবার সব পাখি কিচিরমিচির করে? অবশ্যই কিচিরমিচির করে, কিন্তু বিভিন্ন পাখি তো বিভিন্ন। শালিক একটা পাখি, এক ধরনের পাখি, চড়ুই আরেক ধরনের পাখি, তার নাম আছে এদের। দেখো, তারপরে এরা কিন্তু প্রপার নাউনে চলে যাচ্ছে, কিন্তু আমি এদেরকে সাধারণে নিয়ে আসছি, মানে পাখি, ঠিক আছে? আমি যখন নাম নিয়ে নেবো তখন কিন্তু প্রপারে চলে যাবে, মানে সংজ্ঞাবাচকে চলে যাবে। হোয়াট ইজ চড়ুই পাখি, ঠিক আছে, হোয়াট ইজ শালিক পাখি, এগুলো আলাদা। এবার আমি যদি বলি কাক, আমি যদি বলি কোকিল, এগুলো সব আলাদা আমি নাম নিচ্ছি, কিন্তু যখন একসাথে বলছি পাখি, সেটা জাতিবাচক। মানুষের ক্ষেত্রেও তাই তো। এবার দেখো, দ্রব্যবাচক বিশেষ্য। দ্রব্যবাচক বিশেষ্য কীরকম হতে পারে? দ্রব্য মানে হচ্ছে জিনিসপত্র। যেমন ধরো আমি বললাম চাল ডাল নিয়ে এসো, বাজার থেকে চাল ডাল নিয়ে এসো। কাউকে যদি বলে, কেউ মেয়েটাকে বললো যে চাল ডাল নিয়ে আয়, তাহলে এখানে চাল আর ডাল এগুলো হচ্ছে দ্রব্যবাচক। এগুলো তো বিশেষ্য, কারণ এইগুলো হচ্ছে তোমার বিশেষ্য। ডাল, চাল, নুন, তেল, যে কোনো জিনিসের ক্ষেত্রে সেগুলো হচ্ছে চিনি, দুধ, এই যে এগুলো তো আমাদের ব্যবহার্য জিনিস, এগুলো প্রত্যেক দিনেই আমাদের ব্যবহার্য জিনিস। সেই কারণে এগুলো বিশেষ্য পদ তো অবশ্যই, কিন্তু দ্রব্য বিশেষ, তাই তো? এগুলো কোনো ব্যক্তি বিশেষ নয়, এগুলো দ্রব্য জাতীয়, সেই জন্য এটা দ্রব্যবাচক বিশেষ্য পদ। এবার আসছি সমষ্টিবাচক। সমষ্টিবাচক বিশেষ্য পদ কি? সমষ্টিবাচক বিশেষ্য পদ হচ্ছে সেটাই যেটা হলো আমরা কোনো একটা দল বা গোষ্ঠীকে বোঝাবো।
আমাদের ধরো একটা ক্লাব আছে, ঠিক আছে, সেই ক্লাবে তো অনেক মেম্বার আছি আমরা, অনেক মেম্বার, আমার একার ক্লাব নয়, আমাদের ক্লাব কখনো একার হতে পারে না, সকলকে নিয়ে অনেক মানুষ যেখানে জমায়েত হচ্ছে সেটা নিয়ে একটা কমিউনিটি, সেই কমিউনিটি সেটা হলো আমাদের ধরো ক্লাব। আমাদের পাড়ার একটা ক্লাব আছে, আমাদের সেখান থেকে আমাদের প্রত্যেক বছর দুর্গাপুজোর অনুষ্ঠান করা হয়। এই যে ক্লাব কথাটা, এইটা অর্থাৎ সভা বা সমিতি বা একটা সেমিনার, এইগুলো একটা সেমিনার, এই যে আলোচনা সভা, এইগুলো মানে সভা বলছি আমি, তাই তো, সভা সমিতি কমিটি, এইগুলো হচ্ছে আমাদের সমষ্টিবাচক বিশেষ্য। এবার দেখো ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য পদ কী হয়ে থাকে? ভাববাচক বিশেষ্য পদ হচ্ছে আমাদের মনের যে ভাব আছে, যেগুলো হলো সুখ, তৃপ্তি, আনন্দ, বেদনা। আমাদের মনে আনন্দ হতে পারে, আমাদের মনে দুঃখ হতে পারে, আমাদের মনে সুখ আছে, আমাদের শান্তি আছে, তৃপ্তি আছে, কোনো কিছু আমরা পেলাম, পাওয়ার তৃপ্তি আছে, আনন্দ আছে, হঠাৎ করে আনন্দ হচ্ছে, এই যে সামনে পুজো, আমাদের মনে খুব আনন্দ, তাই না? এই যে ভেতরে রাগ থাকে, আমাদের যে ষড় রিপুগুলো আছে, সেইগুলো আমাদের কিন্তু ক্রিয়া করে, সেগুলো আমাদের ভাবে চলে আসে, মানে ভাববাচক বলছি আমরা সেগুলোকে, সেইগুলো থেকেই কিন্তু আমাদের রাগ উৎপন্ন হচ্ছে, সুখ আসছে, আনন্দ আসছে, ও নিরাশা আসছে, হতাশা আসছে, শান্তি আসছে, বেদনা, উল্লাস, এগুলো হচ্ছে সব আমাদের ভাববাচক বিশেষ্য পদ। এবার দেখো গুণবাচক বিশেষ্য পদ। গুণবাচক বিশেষ্য পদ কোনটা? দেখো গুণ হচ্ছে আমাদের যখন আমরা কাউকে গুণ বলবো, গুণ বোঝাবো। ধরো আমি তোমাদের বললাম না, গুণবাচক বিশেষ্য পদ বা ভাববাচক বিশেষ্য পদ, যদি তোমাকে আমি বলি ভালো ছেলে, আমি যদি তোমাকে বলি ভালো ছেলে, বিশেষণে কিন্তু যাচ্ছি না, ঠিক আছে, আমি যদি তোমাকে বললাম ভালো ছেলে, টাটকা মাছ, এইগুলো যখন আমি একত্রে যখন বলছি তখন সেটা কিন্তু ভাববাচক গুণবাচক বিশেষ্য পদ, অর্থাৎ গুণ বোঝাচ্ছে। এবার দেখো গুণবাচক বিশেষ্য পদ কিন্তু খুব একটা প্রয়োগ করা হয় না, গুণবাচক বিশেষণই হয়, কারণ গুণ যখনই আসছে তখনই কিন্তু অবশ্যই তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, ম্যাম গুণবাচকটা কি? সেই কারণে এটা কিন্তু কাটা। বিশেষণে যদি যাও তখন সেটা গুণবাচক হয়ে যাবে, কেননা যদি আমি বলি টাটকা মাছ, মাছটা কেমন টাটকা, তাহলে টাটকাটা এখানে গুণ বোঝাচ্ছে মাছের। এবার আমি যদি বলি তাজা মাছ, তাহলে মাছের গুণ বোঝাচ্ছে, সুতরাং গুণবাচক বিশেষণ হয়, বিশেষ্য কিন্তু ব্যবহার করা হয় না, তাই এটা ভাগে পড়ছে না। এবার আমি দেখো তোমাদের বলছি অবস্থাবাচক। অবস্থাবাচকের মধ্যে কিন্তু বিশেষ্য পদ আছে। অবস্থাবাচক আমি যদি ধরি, এই যে এই ভাগগুলো, অবস্থাবাচক কেমন? রোগা ছেলে, তাই তো, ছেলেটা কেমন? রোগা ছেলে। তারপর আমি যদি বলি তোমাদের ধরো লম্বা মেয়ে, এই রকম যে জিনিসগুলো সেইগুলোকে আমরা বলছি অবস্থাবাচক বিশেষ্য পদ। এই যে বিশেষ্য পদের ভাগগুলো মেন হচ্ছে আমাদের ভাববাচক বিশেষ্য পদ, আমাদের সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, আমাদের শ্রেণীবাচক সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য পদ। এই যে শ্রেণী নির্ণয় করলাম আমরা, পাখির শ্রেণী নির্ণয় করলাম, এই যে শ্রেণীবাচক বিশেষ্য পদ, দ্রব্যবাচক বিশেষ্য পদ, এইগুলো ভালো করে মনে রাখতে হবে। এবার আসছি আমাদের বিশেষণ পদে। দেখবে আমি তোমাদের বিশেষণ পদের বিভিন্ন উদাহরণের একটা ক্লাস আছে, কিন্তু আমি তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই ক্লাসটাতে। যেটা হচ্ছে দেখো বিশেষণ যে পদরা আছে সেটা আমরা কি করে বুঝবো? বিশেষণ পদ সবসময় কিন্তু সর্বনাম, বিশেষ্য আর অব্যয় পদ, সর্বনাম, বিশেষ্য আর অব্যয় পদ, এইগুলোর কিন্তু কি বোঝায়? দোষ, গুণ, অবস্থা, এগুলোকে বোঝায় যখন সেটা হলো বিশেষণ পদ। এবার বিশেষণ পদ কেমন? যদি আমি বলি লাল রক্ত, রক্তের রং তো লালই হয়, রক্তটা কী রঙের? লাল রঙের। লাল রক্ত। লাল জামাটা কী রঙের? এটা আমাদের জামাটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে। যখন আমরা বৈশিষ্ট্য বোঝাবো, দোষ বোঝাবো, গুণ বোঝাবো, সেগুলো হচ্ছে বিশেষণ পদ। এইগুলো যে ছোট ছোট বেসিক জিনিসগুলো জেনে রাখা দরকার। এবার আমাদের যে বিশেষণ পদ আছে সেটা হচ্ছে নাম বিশেষণ আর ভাব বিশেষণ, এই দুভাগে আমরা ভাগ করেছি, নাম বিশেষণ আর ভাব বিশেষণ। আচ্ছা দেখো এখানে নাম বিশেষণ হচ্ছে সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, তাহলে এখানে নাম বিশেষণ কোনটা হচ্ছে? সুস্থ সবল দেহ। আমরা এখানে যখন আমরা দেখবে বাক্য যখন আমরা ভাগ করি, যখন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, তাই তো, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট যখন আমরা করে থাকি বা অবজেক্ট আমরা বলে থাকি, যখন আমরা সাবজেক্ট অবজেক্ট যখন ধরো আমরা ভাগ করে থাকি, সেইখানে যখন বিশেষ্য পদটা পুরোটা আসে তখন আমরা বলি নাম বিশেষণ, ঠিক আছে।
এবার ধরো আমরা এই দুই ভাগে ভাগ করা হচ্ছে, এই গেল বিশেষণ পদ। বিশেষণ পদ সম্পর্কে জানতে গেলে পরের ক্লাসে আমি আরও বেশি করে আলোচনা করব, কেননা আজকে বিশেষ্য পদটা বোঝালাম। বিশেষণ পদটা তোমাদের বেসিকটা জেনে রাখতে বলছি, সেটা হচ্ছে যেমন রক্তটা কী রঙের, লাল রঙের, জামাটা কী রঙের, হলুদ জামা, লাল জামা, এইগুলো। এবার আমাদের একটুখানি ভাগ আছে, সেটা যেমন নাম বিশেষণ আর ভাব বিশেষণ আছে, সেটা আমি যেমন পরের ক্লাসে বোঝাবো। আজকে আরেকটা ভাগ বলছি, সেটা দেখো বিশেষ্যের বিশেষণ। তোমরা নিশ্চয়ই জানো বিশেষ্যের বিশেষণ কী জিনিস। বিশেষ্যের বিশেষণ হচ্ছে লাল রক্ত যে কথাটা বললাম বা লাল জামা যে কথাটা বললাম, এখানে বিশেষ্য কোনটা? বিশেষ্য হচ্ছে এখানে রক্তটা আর জামাটা, ঠিক আছে। এবার গুণটা কোনটা বোঝাচ্ছে? গুণ বোঝালেই তো বিশেষণ হয়ে যাবে। বিশেষ্যের বিশেষণ তাহলে কোনটা হচ্ছে? লাল জামাটা, লালটা হচ্ছে এখানে বিশেষণ, তাহলে বিশেষ্যের বিশেষণ হলো। এবার দেখো সর্বনামের বিশেষণ হয়। সর্বনামের বিশেষণ কোনটা হচ্ছে? সর্বনাম বলতে আমরা জানি সর্বনাম পদ হচ্ছে সে হবে, তুমি হবে, তোমরা হবে, তাহারা হবে, প্রথমেই কিন্তু সে আসবে, তিনি হবে, তাহারা হবে, উহা হবে, উহাদের হবে, এইগুলো সব সর্বনাম পদ। এবার আমি যখন তার আগে কোনো বিশেষণ পদ বসাবো তখন তাকে আমরা বলবো সর্বনামের বিশেষণ পদ। কেমন সেটা? যেমন দয়ার সাগর, বিদ্যাসাগর, এটা কিন্তু হয়ে গেল বিশেষ্যের বিশেষণ পদ। কেন বলো তো? দয়ার সাগর উনি বিদ্যাসাগর, বিদ্যাসাগর তো বিশেষ্য, কিন্তু করুণাময় তুমি, আমি যদি বলি করুণাময় তুমি, দয়ার সাগর, বিদ্যাসাগর, এখানে তাহলে আমরা দু ধরনের বিশেষণ পাচ্ছি। একটা হচ্ছে করুণাময় তুমি, এটা সর্বনামের বিশেষণ। কেন? তুমিটা হলো সর্বনাম পদ, তার আগে বিশেষণ বসছে করুণাময়, সুতরাং সর্বনামের বিশেষণ, এটাই আমাদের ভাগ। আর বিশেষ্যের বিশেষণ কোনটা? দয়ার সাগর, বিদ্যাসাগর। আমি কেমন তোমাকে কি বলা হচ্ছে? তোমার গুণ, তুমি দয়ার সাগর, করুণার সিন্ধু, হ্যাঁ করুণার সিন্ধু তুমি যদি আমি বলি, সেটাও কিন্তু বিশেষ্যের সর্বনামের বিশেষণ পদ হচ্ছে। এবার চলে যাচ্ছি ক্রিয়া বিশেষণ। ক্রিয়ার বিশেষণ কি হতে পারে? ক্রিয়ার বিশেষণ হচ্ছে যদি আমরা বলি তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো, হাঁটা কাজটা, খাওয়া কাজটা, ঘুমোনো কাজটা, শোয়া কাজটা, এগুলো তো সব ক্রিয়া, এগুলো কাজ করা মানে ক্রিয়া, তাই তো? আমি পড়াচ্ছি মানে কাজ করছি, ক্রিয়া। তোমরা পড়ছো, সেটাও কিন্তু ক্রিয়া। এবার আমি যদি বলি আস্তে পড়ো, আস্তে পড়ো, তাহলে এই পড়োটা তো ক্রিয়া, তার আগে আমি আস্তে কথাটা যুক্ত করলাম, ওটা হচ্ছে বিশেষণ। কেমনভাবে? আস্তে, জোরে পড়ো, লাউডলি পড়ো, সরব পাঠ, নীরব পাঠ, এই যে লাউডলি পড়ো, আস্তে পড়ো, এই যে কথাগুলো, এই যে আস্তে হাঁটো বা আস্তে যাও, এইগুলো হলো ক্রিয়া বিশেষণ পদ। এই গেল বিশেষণ পদের ভাগ। পরের দিনে আমি ভাব বিশেষণ, নাম বিশেষণটা একটু আলোচনা করে সর্বনাম পদের আলোচনায় চলে যাব। তারপর থাকবে অব্যয় পদের আলোচনা, তারপর থাকবে ক্রিয়ার আরেকটু আলোচনা, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।